জনাব তারেক রহমান সাহেব কি বেগম জিয়ার ছেলে না? জিয়াউর রহমানের ছেলে না? বেগম জিয়ার সংসদে থাকতে এভাবে কি চুপ করে থাকতেন এবং মাঝে মাঝে দুই একটা টেবিলে থাপ্পড় দিতেন? বেগম জিয়া সলিড কথা বলতেন। বেগম জিয়া কি বলবে সেটার জন্য মানুষ অপেক্ষা করতেন। বেগম জিয়ার কথায় মানুষের মন ভরে যেত। কথা যেটা করতেন, কাজে সেটা করতেন। তাহলে জনাব তারেক রহমানের মাথায় কোন ভূত চাপছে? মানুষ যে অনলাইন সোশ্যাল মিডিয়াতে বলতেছে, নেটিজনরা, যে শেখ হাসিনা, স্বৈরাচার শেখ হাসিনার ভূত চাপছে তারেক রহমানের মাথায়। আসলে কি শেখ হাসিনা তারেক রহমানের মাথায় সেই ভূত চাপছে? তাহলে সেই ভূত যদি চাপে, তাহলে তো তারেক রহমানকে ভুল পথে নেওয়া হচ্ছে। এইটা তারেক রহমান বুঝতেছে না কেন? তারেক রহমান বেগম জিয়ার ছেলে। সংসদে তার কথা থাকবে। মানুষ, সংসদ সদস্যরা, দলীয় হোক বিরোধী দলীয় হোক, সহ বাংলাদেশের সব মানুষের মনে হৃদয়ে জায়গা করে নিবে। সে মানুষ এখন তাকে নিয়ে ট্রোল করে, মুখে তালা আটকায় দেয়, মুখে কষ্টেপটা চাই দেয়। না, আমার বিএনপির পক্ষ নেয়ার কথা নাই, দরকার নাই। আমার এনসিপি জামাতের পক্ষ নেয়ার দরকার নাই। বাংলাদেশের আপামর জনগণ, সাধারণ মানুষের পক্ষ নিতে পারলে, বাংলাদেশের পক্ষে কথা বলতে পারলেই দ্যাটস এনাফ। তারেক রহমান কি এগুলো দেখেন না? যে তাকে তার মুখে ট্যাপটা চাই দেওয়া হচ্ছে, তার মুখে তালা ঢুকাই দেওয়া হচ্ছে, তাকে নিয়ে মানুষ কথা বলতেছে, সে বোবা, কথা বলতে পারে না। এই কথাগুলো যে তাকে নিয়ে বলতেছে, তারেক রহমানের উপরে এখন কেউ আসে নাকি? বিএনপিতে হোক, বাংলাদেশে হোক। তাহলে তার জনপ্রিয়তাটা সে কি বুঝতেছে না যে তার আশেপাশের লোকজন তাকে কোন ঠাসা করে রাখতেছে? পাশের দেশের পাওয়ারে কি হাসিনাকে টিকাই রাখতে পারছে এই দেশে? হ্যাঁ ভাই, এখন কথা বললে মনে হবে যে তুই এনসিপির দালাল, তুই জামাতের দালাল। আপনাকে তো আর আমি খাওয়াই না ভাই। আপনি আপনার নিজেরটা খাইয়া আপনার বুঝ শক্তি দিয়ে আমাকে দালাল বলবেন, এটা আপনার ওপিনিয়ন, আপনার দিক। কিন্তু ব্যাপারটা হচ্ছে বিএনপির ম্যাক্সিমাম মানুষই তো এটা পছন্দ করতেছে না। তারেক রহমান যে চুপ থাকে সংসদে, এটাই তো বিএনপির মানুষই তো পছন্দ করতেছে না। হাসনাত আব্দুল্লাহ মিথ্যে কথা বলে না। হাসনাত আব্দুল্লাহ দিন যেভাবে বললো যে তাদের সিলেক্টেড কিছু জুলাই যোদ্ধা আইসা তাদেরকে খেপাচ্ছে, এবং সেখান থেকে আবার কেউ কেউ গিয়ে হাসনাত আব্দুল্লাহদেরকে বলছে, ভাই সরি, আমাদেরকে এভাবে শিখিয়ে দেওয়া হয়েছে। জনাব তারেক রহমান এই জুলাই গণঅভ্যুত্থান দেশের বাইরে থাকলেও সে দেখছে নিজ চোখে সবকিছু। জনাব তারেক রহমানের মাথায় ঘাড়ে কি চাচ্ছে? জনগণের উপরে কেউ নাই ভাই, জনগণের উপরে কেউ নাই। এখনকার যে জেনারেশন, এগুলো পায় না পুলিশ ভয়, পায় না আর্মির ভয়, পায় না পাশের দেশের ভয়, পায় না কোনো কিছুর ভয়। একমাত্র ভয় পায় ওই উপরে যে আছে ওনাকে। এখনকার জেনারেশন, সেই জেনারেশন অন্যায় অনিয়ম মেনে নিবে? জোর জবরদস্তি, পুরনো রাজনীতি, আধিপত্য, এগুলো কখনো মেনে নিবে না তো ভাই। তাই এগুলো যখন মেনে নিবে না, তাহলে তাদেরকে জোর করে চাপাই দেওয়ার কি দরকার? আপনি কথা বলেন, কথা না বলতে এখন আইসা বলেন প্রাথমিক বিশ্ববিদ্যালয়, সেটা নিয়ে মানুষ ট্রোল করবে। একজন প্রধানমন্ত্রী, একজন দেশের রাষ্ট্রনায়ক, সে যদি বলে প্রাথমিক বিশ্ববিদ্যালয়, সেটা নিয়ে মানুষ তো ট্রোল করে স্কোপ পাবে। হাসনাত আব্দুল্লাহ কি রাজনৈতিক ক্যারিয়ার অনেক বেশি? হাসনাত আব্দুল্লাহর পরিবারের পরিচয়, বংশীয় পরিচয় কি রাজনৈতিক আপনাদের চেয়ে বেশি, তারেক রহমানের চেয়ে বেশি? হাসনাত আব্দুল্লাহ কথা বললে মানুষজন তাকায় থাকে, মানুষজন ভয় থাকে যে কাকে কোন জায়গা দিয়ে আবার বাসটা দেয়। হাসনাত আব্দুল্লাহ লাইভে তো এটা প্রথম সংসদ, তাহলে সে যেভাবে কথা বলে মানুষকে অ্যাপ্রিসিয়েট করে, মানুষকে এটাও ভাবে যে হাসনাত আব্দুল্লাহ আগামীর প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা রাখে। সেখানে আপনারা কথাই বলেন না। কথা না বলতে বলতে আজকে এই অবস্থা হয়ে গেছে। মানুষ আপনাদেরকে ব্রয়লার মুরগি বলে যে এরা কথা বলতে পারে না, এরা হাঁটতে গেলে বাঁকাইয়া যায়। কেন? আপনাদের বিশাল একটা দল আছে, জনপ্রিয়তা আছে। কোন লোকের চাপে, কিসের চাপে আপনারা এমন হয়ে যাচ্ছেন ভাই? মনটা তো হওয়ার কথা ছিল না। নেপালের প্রধানমন্ত্রী যে বালেন্দ্র শাহ, কেউ আসাম লাল কার্পেট দিয়ে যাচ্ছে না। কোন মন্ত্রীর কে পরিষদের জন্য ঢুকছিল তাকে বহিষ্কার করে দেওয়া হয়েছে। নেপালে কোন প্রাইভেট স্কুল, প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয় থাকতে পারবে না, সব সরকারি হবে। কি সুন্দর সিস্টেম হচ্ছে, কি সুন্দর রুলস রেগুলেশন হচ্ছে। আর আমরা, আমাদের প্রধানমন্ত্রী কথাই বলে না, অথচ মানুষের বিশ্বাস, ভরসার জায়গা হওয়া ছিল ওই জায়গাটা। আজকে একজন মন্ত্রী, সে বাজেট নিয়ে কথা বলবে, স্বাস্থ্য নিয়ে কথা বলবে, আইন নিয়ে কথা বলবে। এটা ভাই, এটা এমনটা করলে আপনাদের লস, আপনাদের দলের লস, আপনাদের রিপুটেশন হারাবে না। হারাতে শুরু করছেন আপনারা। আমার দরকার নেই আপনাদেরকে বোঝানো। আমি জনগণের পক্ষে কথা বলি, জনগণের পক্ষে কথা বলে বলে এই জায়গাটায় আসছি।
মাঝখান থেকে মনে হলো জনগণের পক্ষে কথা বললে আপনাদেরও হয়তো একটু সংশোধন হইতে পারেন। আমার কথা আপনাদের সংশোধন হওয়ানোর কিছুই নাই, দরকার নাই, আমি কিছুই না। কিন্তু বাস্তবতা হচ্ছে এটা, যে মানুষ কিন্তু আপনাদেরকে নিয়ে ট্রোল করে। এই ট্রোলের সম্মুখীন আপনাদের হওয়ার কথা ছিল না। জনগণের মাইন্ড নিয়ে, জনগণের মন রক্ষা করে যদি কাজ করতেন, তাহলে আর এই পরিণতি দেখতে হতো না। একজন প্রধানমন্ত্রী সে চুপ করে বসে আছে সংসদে, কি বুঝালেন এটা দিয়ে?